হাই বন্ধু, আমি শেরি রান্নাঘরে। আজকে তোমাদের রান্না করে দেখাচ্ছি বড় পাশ ট্যাংরা মাছের ঝোল। কাঁচা ঝাল সাদা তেল দিয়ে মাছ ঝোল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাছটা কালার এসেছে আর মাছের ঝোলটা গাঢ় হয়েছে। একদম আটার মতন বসা মাছ ঝোল হয়েছে। তাহলে চলুন বন্ধু, কত বড় মাছ তোমাদের দেখিয়ে দেই। দেখতেই পাচ্ছেন বড় একটা পাশ ট্যাংরা মাছ নিয়ে চলে এসেছি। এই মাছটা তোমাদের আজকের ঝোল করে আমি দেখাবো। মাছটা এখনো জ্যান্ত আছে। দেখতেই পাচ্ছেন মাছটা কত বড় মাছ। আমি মাছটা ভালোভাবে কুটে ধুয়ে এনেছি, মাছটা পিস করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি এইভাবে পিস করেছি। মাছটা এত ভালো মাছ, লাল টুকটুক করছে মাছটা। দাকাগুলো দেখো, মাছটার দাকাগুলো পুরো পেকে হলুদ পেনা হয়ে গিয়েছে। এখানে আমি নুন এবং হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, এখন আমি একটু হলুদও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মাছটা আমি মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিচ্ছি। আমি চাটুই বসিয়ে দিয়েছি। চাটুই দিয়ে মাছের যে তেলটা, সেই তেল দিয়েই আমি আজকের মাছটা ভাজবো। দেখতেই পাচ্ছেন মাছটায় অনেকটা তেল হয়েছে। সেই তেল দিয়ে আমি মাছ ভাজবো। আজকের রান্নাটাই থাকবে আমার মাছের তেল দিয়ে মাছের ঝোল করব। এই ভেবে মাছের তেলটা ভালোভাবে চাটুইতে গরম করে নিলে আস্তে আস্তে দেখা যাবে তেল থেকে তেল বার হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন অনেকটা আমার মাছের তেল বার হয়েছে। এতে আমি এক এক করে মাছের দাকাগুলো ভেজে নিচ্ছি। এক এক করে মাছের দাকাগুলো সাবধানে দিয়ে দেবেন। মাছের দাকাগুলো পরপর আমি দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে খুন্তির সাহায্যে মাছগুলো আমি উল্টে নেব। মাছগুলো উল্টানোর সময় একটু সাবধানে করবেন, কেন মাছটা ভেঙে যাবার সম্ভাবনা থাকে। তার জন্য আস্তে আস্তে মাছগুলো উল্টে নেবেন। এই পিঠটা ভাজা হয়ে গিয়েছে, ওই পিঠটা ভেজে মাছগুলো আমি তুলে নেব। মাছগুলো তুলে দেখতেই পাচ্ছেন এখনও আমার চাটুইতে এখনও অনেকটা তেল আছে। আর যেগুলো মাছ ছিল মাথা ন্যাজা, সেগুলো ভেজে নেবো। পেটি বার করেছি, সে মাছের পেটিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার মাছটা মাথাগুলো অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এক এক করে এ মাছগুলো আমি উল্টে নেব। উল্টে ভালোভাবে মাছগুলো আমি ভেজে নেব। দেখো মাছটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এই মাছটা ভেজে ঝোল করলে বেশি টেস্টও হয় আর খেতেও খুব সুন্দর লাগে। মাছগুলো আস্তে আস্তে ভেজে নেবেন আর পেটিগুলো অল্প হালকা ভাজায় তুলে নেবেন। তাহলে চলো বন্ধু, আমি এখন কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা ভালোভাবে গরম হয়ে গেলে খুব অল্প তেল দিয়ে আমি পেঁয়াজ ঝালগুলো ভেজে নেব। তার জন্য কিছুটা ঝাল দিয়ে দিচ্ছি। কিছুটা ঝাল পেঁয়াজ দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব। ভেজে নিচ্ছি। আস্তে আস্তে ভাজতে হবে, কেন পেঁয়াজটা পুড়ে গেলে মাছ ঝোল খুব ভালো লাগবে না। তার জন্য আস্তে আস্তে ভেজে নিতে হবে। পরিমাণ মতন লবণ দিতে হবে। যদিও আমার মাছে ভাজার সময় আমি লবণ দিয়েছি, তার জন্য মাছের ঝোলে অল্প লবণ দেবেন। কেন মাছ ঝোল একটু লবণ হলেও মাছটা খেতে ভালো লাগে, তার জন্য আমি মাছ ঝোলেও একটু লবণ দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতন হলুদও দিয়ে দেবো।
আস্তে আস্তে ভাজবেন যেন পেঁয়াজটা না পুড়ে যায়। বন্ধুরা তোমরা লাইক শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমি ধীরে ধীরে ভেজে নিচ্ছি। এখন আমি একটু আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে আমি যে মাছের তেলগুলো আর একটু বেশকে রেখে দিয়েছিলাম সেই তেলগুলো এতে দিয়ে দিচ্ছি। তাহলে আমার এখানে আরও একটু তেল হয়ে যাচ্ছে। অল্প তেল দিয়ে আমি ঝাল পেঁয়াজটা যদিও ভেজে নিয়েছি, এখন আমি ওই তেলগুলো দিয়ে ভালোভাবে তেল করে নিচ্ছি। ভালোভাবে এটা ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। কাঁচা ঝালের মাছ ঝোল হলেও খেতে খুব টেস্ট হয় এবং সুন্দর দেখায়। পরিমাণ মতন আমি পানি দিয়ে দিচ্ছি। যে যেমন ঝোল রাখবেন তেমনই পানি দিয়ে দেবেন। আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি এখানে। যে যেমন ঝোল রাখবেন সে তেমনই ঝোলটা দেবেন। কেন এখানে আমার মাছটা ভেজে অনেক মাছ সিদ্ধ হয়ে গিয়েছে, তার জন্য মাছটা ঝোলে দিয়ে বেশি ফোটানোর দরকার নেই। এখানে আমার ঝোলটা ফুটে গিয়েছে। আমি ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে নেবো। নেড়ে নেবার পরে এক এক করে মাছগুলো আমি দিয়ে দেবো। কিন্তু তোমরা একটাই লক্ষ্য করবেন, যখনই মাছগুলো দেবেন প্রথমেই দাখা ন্যাজাগুলো আগে দিয়ে নেবেন, তারপরে উপরে মাথা দেবার চেষ্টা করবেন। কেন মাথাটা তুলতে গেলে বেশিরভাগ ভেঙে যায়, তার জন্য ঝোলের উপরে সব সময় মাথাটা দেবার চেষ্টা করবেন। আগেই মাথাটা তুলে ফেলবেন, তাহলে ভাঙার সম্ভাবনা থাকবে না। আস্তে আস্তে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাথাটা দিয়ে দিয়েছি। উপরেই দিয়েছি আমি মাছটা, মাছের যে তেলগুলো ছিল সেই তেলগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছের তেল দিয়ে মাছ ভাজা। আজকের আমি কি দিয়ে মাছ ভেজেছি সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি কার তেল দিয়ে কোন মাছ ভেজেছি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর বন্ধু তোমাদের নাম বলতে ভুলবেন না, নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখো আমার মাছটা কত সুন্দর ফুটে উঠে মাছটার ঝোলটা এত পরিমাণে গাঢ় হয়েছে আর খেতে এত টেস্ট লেগেছে। এখানে আমি একটু মরিচ আর জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। বন্ধুরা তোমরা ভালো থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।